খবর সংযোগের টপ নিউজের আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন এক শহর নিয়ে যেটা হয়তো আপনার কাছে অপরিচিত, কিন্তু এই মুহূর্তে বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে। পোকরোভস্ক, একটি নাম যা এখন হেডলাইনে। রাশিয়া বলছে আমরা জিতেছি, ইউক্রেন বলছে এটা মিথ্যা প্রোপাগান্ডা, আর এর মাঝখানে আছে ভয়াবহ এক রক্তক্ষয়ী যুদ্ধের গল্প। আজকের ভিডিওতে জানবেন পুরো সত্যটা, কোন পক্ষ কি বলছে, মাঠের বাস্তবতা কি এবং কেন এই শহরটা এতটা গুরুত্বপূর্ণ। আর হ্যাঁ, আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন সেটা আমাদের কমেন্টে লিখে জানান। আপনাদের এক একটি মন্তব্যই আমাদের টিমের জন্য নতুন শক্তি। তো চলুন শুরু করা যাক। পোকরোভস্ক কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমে বুঝতে হবে পোকরোভস্ক কি এবং কেন এটা নিয়ে এত মাথা ব্যথা। দেখুন, যুদ্ধের আগে এই শহরে বাস করত 60,000 মানুষ, কিন্তু পোকরোভস্কের আসল শক্তি তার লোকেশন। এটা হচ্ছে ইউক্রেনের পূর্ব ফ্রন্টের একটা বিশাল লজিস্টিক হাব। ভাবুন তো, রাস্তা আর রেলের সংযোগস্থল, যেখান দিয়ে সৈন্য, অস্ত্র, খাবার সব কিছু যায়। এছাড়াও এই শহরে আছে কয়লার খনি, যা ইউক্রেনের ইস্পাত শিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানে এক কথায় পোকরোভস্ক মানে ইউক্রেনের একটি স্ট্র্যাটেজিক নার্ভ সেন্টার। আর এই কারণেই রাশিয়া এই শহর দখলের জন্য গত 1.5 বছর ধরে পাগলের মতো চেষ্টা করে যাচ্ছে। 2024 সালের ফেব্রুয়ারিতে রাশিয়া যখন আভদিভকা দখল করলো, তখন থেকেই তারা টার্গেট করলো পোকরোভস্ককে। জুলাই 2024 থেকে তীব্র আক্রমণ শুরু হয়। এখন 2025 সালের শেষের দিকে এসে পরিস্থিতি কোথায় দেখুন। এটা একটি গ্রাইন্ডিং ওয়ার, মানে একদম ধীরে ধীরে গ্রাম থেকে গ্রাম, রাস্তা থেকে রাস্তা করে এগিয়ে আসছে রাশিয়া। কিন্তু কি মূল্যে? রাশিয়ার লস, শুধু ডিসেম্বরের 2 সপ্তাহে 3000 সৈন্য হতাহত, প্রতিদিন গড়ে 1000 সৈন্য ক্ষতিগ্রস্ত, শত শত সাজোয়া যান ধ্বংস। মানে বুঝতেই পারছেন, এটা কোনো সহজ জয় নয়, এটা হচ্ছে রক্ত দিয়ে কেনা মাটি। এখন আসি মূল ঘটনায়। গত 1 ডিসেম্বর 2025 রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করলেন, আমরা পোকরোভস্ক দখল করেছি। ক্রেমলিন একটি ভিডিও পাবলিশ করলো, যেখানে দেখা যাচ্ছে রুশ সেনারা শহরের সেন্ট্রাল স্কোয়ারে রাশিয়ার পতাকা উত্তোলন করছে। পুতিন নিজে আর্মি ইউনিফর্ম পরে কমান্ড পোস্ট ভিজিট করলেন। এটা কি কোইন্সিডেন্স যে এই ঘোষণা আসল ঠিক সেই দিন যখন আমেরিকান স্পেশাল এনভয় স্টিভ উইটকফ মস্কো সফরে আসছেন শান্তি আলোচনার জন্য? একদম না, এটি পুরোটাই ক্যালকুলেটেড মুভ। কিন্তু ইউক্রেন কি বলছে? ইউক্রেনের কাউন্টারিং ডিসইনফরমেশন সেন্টারের প্রধান আন্দ্রেই কোভালেনকো সাফ জবাব দিলেন, এটা অতিরঞ্জিত দাবি। এটা করা হচ্ছে পশ্চিমা দর্শকদের দেখানোর জন্য এবং কূটনৈতিক চাপ বাড়ানোর জন্য। ইউক্রেনীয় জেনারেল স্টাফ বলছে তারা এখনও পজিশন হোল্ড করছে। যদিও পরিস্থিতি কঠিন, তো আসল সত্যটা কি? এখানে সমস্যা হলো, দুই পক্ষই তাদের মতো করে সত্য বলছে। যা নিশ্চিত, রুশ সেনারা শহরে প্রবেশ করছে, এটা সত্য। তারা কিছু এলাকা কন্ট্রোল করছে, এটাও সত্য। কিন্তু সম্পূর্ণ শহর দখল হয়েছে, এখানেই মূলত প্রশ্ন। স্বাধীন মিলিটারি অ্যানালিস্টরা বলছেন শহরের দক্ষিণ দিক থেকে মূলত রাশিয়ার নিয়ন্ত্রণে, উত্তর দিকে এখনও তীব্র যুদ্ধ চলছে। ইউক্রেনীয় সাপ্লাই রুট খুবই সংকীর্ণ, কিন্তু এখনও চালু। মানে পরিস্থিতি হলো শহরটা প্রায় পতনের দ্বার প্রান্তে, কিন্তু এখনও পুরোপুরি পড়ে যায়নি। কেন এত কনফিউশন? দেখুন, আধুনিক যুদ্ধে দখল ব্যাপারটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। একটা শহরে হয়তো রাশিয়ান সৈন্যরা ঢুকে পতাকা লাগিয়ে ভিডিও বানালো, কিন্তু পরের ব্লকে ইউক্রেনীয় সৈন্যরা পজিশন ডিফেন্ড করছে। তো শহরটা কার? এটাই হচ্ছে বাখমুত আর আভদিভকাতে যা হয়েছিল। মাসের পর মাস লড়াই, ধীরে ধীরে এক একটা বিল্ডিং দখল। শেষমেশ ইউক্রেনকে পিছু হটতে হয়েছিল, কিন্তু রাশিয়াকে দিতে হয়েছিল ভয়াবহ মূল্য। এবার আসি সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, টাইমিং। ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফিরেছেন আর তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধ শেষ করার। তার স্পেশাল এনভয় স্টিভ উইটকফ মস্কো গেছেন আলোচনায়। এই মুহূর্তে পুতিন কি করলো? সে দাবি করলো বিশাল বিজয়ের, কিন্তু কেন? সিম্পল ক্যালকুলেশন।
অন্যদিকে ইউক্রেন কঠিন পরিস্থিতিতে প্রেসিডেন্ট জেলেনস্কি নিজেই বলেছেন পোকরোভস্ক সেক্টরে রাশিয়ান সৈন্য 8.1 অনুপাতে বেশি, 1,70,000 রাশিয়ান সৈন্য এই একটা এলাকাতেই, আর পশ্চিমা সাহায্যও অনিশ্চিত। ট্রাম্প বলছেন তিনি দ্রুত যুদ্ধ শেষ করবেন, কিন্তু কোন শর্তে সেটা এখনও নিশ্চিত করেননি। এই অনিশ্চয়তার মধ্যে প্রতিটি শহর, প্রতিটি পজিশন হোল্ড করাটা ইউক্রেনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যুদ্ধ শেষ হলে যে যেখানে থাকবে সেখান থেকেই আলোচনা শুরু হবে। এবার একটু থামুন, এত স্ট্র্যাটেজি, পলিটিক্স, কিন্তু আসল কথা কি? 60,000 মানুষের একটি শহর এখন ধ্বংসস্তূপ, প্রায় সবাই শহর ছেড়ে পালিয়েছে। যারা আছে তারা বিদ্যুৎ ছাড়া, পানি ছাড়া দিন কাটাচ্ছে। ড্রোন আর আর্টিলারি হামলায় প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। আর সৈন্যদের কথা তো বলাই বাহুল্য, দুই পক্ষেই হাজার হাজার তরুণ তাদের জীবন দিচ্ছে এক টুকরো মাটির জন্য। ইনস্টিটিউট ফর দি স্টাডি অফ ওয়ারে হিসাব মতে রাশিয়া প্রতি মাসে 30,000 সৈন্য হারাচ্ছে পুরো ফ্রন্ট লাইনে। কতদিন তারা এটা সহ্য করতে পারবে? কিন্তু পুতিনের কাছে মনে হয় সৈন্যদের জীবনের চেয়ে টেরিটরি বেশি গুরুত্বপূর্ণ। মিলিটারি এক্সপার্টরা বলছেন পোকরোভস্ক পড়লে কি হবে। সিনারিও 1, রাশিয়া জিতলে তারা আরও পশ্চিমে এগিয়ে যাবে, টার্গেট হবে দোপ্রবিলিয়া, তারপর পাভলোরাদ। ইউক্রেনের ডিফেন্স লাইন আরও পিছনে চলে যাবে। সিনারিও 2, ইউক্রেন হোল্ড করলে রাশিয়ার মোমেন্টাম থেমে যাবে, তাদের ক্যাজুয়ালিটি আরও বাড়বে। নেগোসিয়েশনে ইউক্রেনের পজিশন শক্ত হবে, কিন্তু বাস্তবতা হলো ইউক্রেনের জন্য এত বড় একটা এনক্লেভ ডিফেন্ড করা প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, পুরো বিষয়টার সারমর্ম কি? রাশিয়ার দাবি সম্পূর্ণ সত্য নয়, তবে মিথ্যাও নয়। ইউক্রেনের দাবি তারা এখনও লড়ছে, এটা কিন্তু সত্য। আর বাস্তবতা হলো শহর পতনের দ্বার প্রান্তে, শুধু সময়ের ব্যাপার। কিন্তু সবচেয়ে বড় সত্য হলো এই জয় এর মূল্য ভয়াবহ। হাজার হাজার সৈন্যের জীবন, একটি পুরো শহরের ধ্বংস, আর যুদ্ধ তো চলছেই। পোকরোভস্কের পরে হবে আরেকটি শহর, তারপর আরেকটি। প্রশ্ন হলো কতদিন, আর এর কত মূল্য হবে? আপনার মতামত কি? কমেন্টে জানান। আপনি কি মনে করেন পোকরোভস্ক পড়ে যাবে? এই যুদ্ধ কিভাবে শেষ হতে পারে? ইউক্রেনকে আরও সাহায্য দেওয়া উচিত কিনা? এসব প্রশ্ন আপনাদের কাছে। সুপ্রিয় দর্শক, খবর সংযোগের টপ নিউজের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। খবর সংযোগের সঙ্গেই থাকুন, সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পথ চলার সাথী হন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ভিডিওর নিচে দেওয়া ডেসক্রিপশনে যোগাযোগ করুন। কাজল হায়দার রিপোর্টে হাবিবুর রহমান নিশান। ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ সবাইকে।